এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যায়। ওহো, সন্ধ্যা নয়, তখন প্রায় রাত্রি 10টা বাজে। রাত্রি 10টাটা আমার দেওরদের কাছে তখনও সন্ধ্যা মনে হলেও পাড়াতে সবাই তখন প্রায় ঘুমিয়ে গেছে। আমরাও খাবো সেটাই প্ল্যান করছি, যে চলো রাত 10টা বেজে গেল, পরের দিন আবার সরস্বতী পুজো, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে পরের দিন। ও মা, শোবো কোথায়, খাবো কোথায়, দেওরা সব এসে হাজির। চলো না বৌদি, চলো না বৌদি, একটু গিয়ে আলপনাটা দিয়ে আসবে, সকালে আর হবে না, সকালে এত কাজ, ফল কাটতে হবে, ঠাকুরদের জোগাড় করতে হবে, তোমার বাড়িতে কাজ আছে। আমিও ভেবে দেখলাম ঠিক, বাড়ির কাজগুলো করতে হবে, রান্না বান্না করতে হবে, ছেলে সরস্বতী পাতা রয়েছে, সব কিছু রয়েছে, তার মধ্যে আমি কোথায় আলপনাটা কখন দিতে যাব। তখন প্রায় 10টা বাজে। আমি ওদেরকে বললাম যে তাহলে চলো, আর কী বা করা যাবে। ওরা তো এসে হাজির, গান বাজিয়ে দিল। গান তো বাজছিলই, তবুও আরও আমি বললাম যে এসব হিন্দি সং হবে না, একটা বাংলা ভালো গান লাগাও তো, একটা ভালো বাংলা গান লাগিয়ে দিল। আর আমি বসে বসে আলপনা দিচ্ছিলাম, আমার ছেলে আমাকে পাহারা দিচ্ছিল। পাহারা দিচ্ছিল না, ও ওর কাকাইদের সঙ্গে খুব মজা করছিল। ভালোই লাগছিল দিতে, কিন্তু মাথায় একটু ঠান্ডা ঠান্ডা শিশির পড়ছিল তো। আবার এরপর প্রচুর মানে তোমার ফাংশন আছে, সেগুলোকে দেখতে হবে, ওই জন্য একটু চিন্তাও হচ্ছিল যে পুজোর আগের দিনই এতটা ঠান্ডায় আমরা থাকবো প্রায় 1 ঘন্টা মতো। আর ওরা তো সবসময় বকাচ্ছিল, আমাকে দেখলেই বোঝা যাবে যে সবসময় আমি ওদের সঙ্গে বকেই যাচ্ছি, এটা নয় ওটা, ওটা নয় ওটা, এখানটা একটু করে দাও, ওখানটা একটু করে দাও, এই করতে করতে আমাদের টাইমটা যে কখন পেরিয়ে গেল, আর আমাদের কাজও হয়ে গেল। কিন্তু আমার কাজ তো হলো, ওরা তো সারা রাত এখন জাগবে, এখন ঠাকুর নিয়ে আসবে, ঠাকুর সাজাবে, এইখানটা ডেকোরেশন করবে, ওদের এখন অনেক কাজ। আমাকে ছেড়ে দিল, ব্যাস আমার ছুটি, আমার আলপনা দেওয়া পর্যন্ত কমপ্লিট ছিল। আবার কাল সকালে ডাক পড়বে, বৌদি এসো, ঠাকুরের জোগাড় করে দাও, ফলগুলো কেটে দাও। আমি আর পাড়ার আরেকজন দিদিভাই ছিলাম, আমি আর উনি মিলেই জোগাড় করছিলাম, ফলগুলো কেটে দিচ্ছিলাম, সব কিছুটা করছিলাম। ওগুলো ক্লিপ নেওয়া হয়নি আগের দিন রাতে, আসলে সেদিনকে পুজোর দিন খুব ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর মনে ছিল না। আলপনাটা কেমন হয়েছে জানিও, আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই।